সো হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথম রিয়াকশন ভিডিওটাই হলো দাবি আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটা হচ্ছে আমাদের ওমর ভাইকে নিয়ে, আমাদের প্রিয় ওমর ভাইকে নিয়ে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি বলছে গাইস, ব্যানারটা দেখুন, যে বউ ব্যবসায়ীদের আন্দোলন। এটা হলো বউ ব্যবসায়ীদের আন্দোলন, উদ্যোক্তায় বউ ব্যবসায়ী। আপনারা ভালো মতো পড়ে নেবেন, আপনাদেরকে আমি ভালো মতো পড়ে শোনাতে পারতেছি না, আপনারা ভালো মতো পড়ে নেবেন। সো চলুন পরে দেখা যাক কি বলে। দাবি আমাদের একটাই, দফা এক দাবি। মানে ওমর ভাই বলতেছে যে, মানে ইনডিরেক্টলি রোস্ট বলে না, এটাকে কি বলবো আমি বলতে পারলাম না। বউ ব্যবসা যারা মানে কাপড় ব্লক করে তাদেরকে বলতেছে, তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। তো সবাই মন দিয়ে শুনুন। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, বউ ব্যবসা করতে চাই, এটাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। তুমি কে আমি কে, দাবি। গাইস এই জায়গাতে শুনছেন, এই জায়গাতে ভালো মতো শুনবেন। তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী। আমাদের একটাই, সেখানে আমাদের কাকা হাততালি দিতেছে মাইক হাতে নিয়ে। তো চলুন দেখি কাকা কি বলে। তো ভাইরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিটিং, বিশাল এক মিছিল হয়েছে বউ ব্যবসায়ীদের। অসম্মানের সাথে বরণ করে নিন। গাইস অসম্মানের সাথে বরণ করে নিতেছে বউ ব্যবসায়ীদের। ভাইরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। বউ ব্যবসায়ী সম্রাট। দফা এক দাবি এক, ভাইরা। গাইস এখানে কি বলছে কথাটা ভালো মতো শুনেন। এখানে কি বলছে একটু কথাটা সবাই ভালো মতো শুনেন। যে দফা এক দাবি এক, রোস্টারদের পদত্যাগ। আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট মানে আমি যাদের রোজ ভিডিও দেখি তাদেরকে আমি বলতেছি, তাদের ভিতরে যেমন আপনার আছে কিবরিয়া, তারপর আছে ফারাই ভাই, এদেরকে আর কি বলতেছে। আরও বাংলাদেশে অনেক রোস্টার আছে, এদেরকে বলতেছে, এদেরকে উদ্দেশ্য করে কথাগুলো। সো সবাই মন দিয়ে শুনুন। দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। মানে রোস্টারদের রোজ দেখে লাখো জনতা কাপল ব্লগারদের ভিডিওতে গালাগালি করে, সেটাই বলতেছে এখানে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই আমরা। এই স্বাধীন বাংলাদেশের নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চায়। আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন গাইস কথা শুনছেন, যে যেটা খুশি সেটা করাবো, যা খুশি তাই পড়াবো। গাইস কথা শুনে আমার খুব হাসি পাইলো। গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের গাইস অনেকেই জানেন যে বাংলাদেশের আলাদা আলাদা সাইটগুলো বন্ধ হয়ে গেছে। তো সেই সাইটগুলোর কথা বলতেছে। হতাশ হতে দেয়নি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। মানুষ কাপল ব্লগ দেখে যাতে তাদের বাম হাতের কাজ চালাতে পারে, বুঝছেন? কাপল ব্লগ দেখে গাইস আপনারা কারা কারা আপনাদের বাম হাতের কাজ চালান, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানো সাইটে পরিণত করব। কিছুদিন পর পেজটাকে পানো সাইটে পরিণত করবে। সো সবাই শুনেন।
তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। গাইস টিএসসি তে অবতরণ করবে, টিএসসি তে। ভাই টিএসসি তে যাওয়া যাইব না, গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিছে। এই গাইস বললো 7 মিনিটে কি লাগে দিচ্ছে, সেটা বুঝছেন? যে কাপল ব্লগাররা দেখবেন 7 মিনিটের ভিতর আর কি ভিডিও শেষ করে দেয়, এই কারণে এখানে বললো যে 7 মিনিটে ক্লিয়ার করে দিছে। টিএসসি ক্যান্সেল, টিএসসি তে যাওয়া যাবে না। টিএসসি ক্যান্সেল। আমরা কালকে শাহবাগে অবস্থান করব। শাহবাগ অবস্থান করবে। আর আমরা মাত্র 7 মিনিটেই রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব। আর আমি আপনাদেরকে কথা মাত্র 7 মিনিটে রোস্টারদেরকে পদত্যাগ করিয়ে এই আন্দোলনকে সফল করবে। দিচ্ছি, এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। দাবি এই আন্দোলনের সফলতার পরপরই 7 মিনিট একটা লিংক উপহার দিবে সবাই। আমাদের একটাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার গাইস দালাল টিভির কথা শুনেন। পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে, চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। গাইস না খেয়ে অনশন করতেছে, দেখেন না খেয়ে অনশন করতেছে। আপনারা গাইস সাংবাদিকরা দেখে ওমর ভাই সব একবারে গালের ভিতর দিয়ে দিছে। কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও, কথা শুনে সাংবাদিকের কথা শুনে ওমর ভাই গলায় বাইজে গেছে খাবার। পানি খাও। এবার ওমর ভাই কি বলে সেটা একটু শুনেন। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও শুকনা রুটি আর পিসি কেক গুলো গলায় বাজছিল, মানে শুকনা রুটি আর কেক এগুলো গলায় বাজছিল। আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমরণ অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। 7 মিনিট ধরে গাইস, 7 মিনিট ধরে আন্দোলন চালায় যেতেছে, অনশন চালায় যেতেছে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। গাইস গত 7 মিনিটে 1 ডজন কলা, 10টা কেক, 10 লিটার পানি ছাড়া কিছুই খায় নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে আমি কে, কে বলেছে দফা এক দাবি এক। তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে, তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? গাইস দেখুন এখানে বলতেছে যে বিশাল ছাত্র সমাজ রওনা দিছে আন্দোলন দেখে। সো এখন দেখি ওমর ভাই কি করে। ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ উঠ। এই আমাদের আন্দোলনে তো মাত্র Guys, আন্দোলন বাদ দে, উঠ 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 চলে দিতেছে সবাই। আন্দোলন বাদ, আন্দোলন শেষ। 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্র রাইতাছে বাইরে 7 মিনিটে ক্লিয়ার করে লাইবো। এর তেল ছাত্ররা আসতেছে বাইরে 7 মিনিটে ক্লিয়ার করে দেবে। পাশে যে 7 মিনিটের একটা কাপল ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। কিরে বন্ধু, তোরা দেখি অনেক চিন্তিত মনে হইতেছে। আর আমি চিন্তা করতেছি আমার ধান্দা বন্ধ হইলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবো, তারপর আমি কেমনে চলবো? আর এবারটা তুই চাইলে তো বিনিময় থেকে টাকা ইনকাম করতে পারোস। কিভাবে? প্রথমে ভিডিওতে দেওয়া ফার্স্ট কমেন্টের লিংক থেকে বিনিময়তে যা, যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কর। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস, যেটা দিয়ে তুই ট্রেড করতে পারবি এবং ট্রেডিং শিখতে পারবি।
আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানি ইনভেস্ট করতে পারবি। আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ। উপরে দেওয়া ডান সাইডের ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি। তাছাড়াও কিন্তু তুই তোর বন্ধুদের সাথে রেফার লিংক শেয়ার করে আর্ন করতে পারবি। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি। এখন চল তোর আমি একটা ট্রেড করে দেখাই। আর এখানে মার্কেট দিকে আমার মনে হইতেছে মার্কেট উপরের দিকে যাইবো, তো আমি উপরের দিকে একটা এক্ষুনি আমার এই টুইট কর। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর গাইস 4 সদস্যের কমিটি বইছে এখানে। এক আন্দোলন 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম। এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক 4 সদস্যের তদন্ত কমিটি এখানে মিটিং করতেছে। কার মতামত সবাই এটা দেখেন, কার মতামত কি। এই বহু ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকস না, তুই দেখতে ঢুকস আগো সুন্দরী বউ। গাইস কাকার কথাই একবারে 12টা বাজে দিল। কাকার কথার একবারে মুখে জবাব দিয়ে দিল যে শুনলেন তো আপনারা। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। কাকা ওর ভাই বলতেছে যে আপনি মাঝে মাঝে কাপড় ব্লগ দেখেন, খুব মজা পাবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। গাইস এখানে কি বলছে শুনছেন? তো শুনেন এবার আমাদের মুরসালিন ভাই কি বলে। আর এইটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না, এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। গাইস এবার দেখেন মুরসালিন ভাই কি অবস্থা হয় দেখুন। তাইলে মুরব্বি আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, গাইস মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি এই গাইস মাহফিলের ডায়লগ এই ভিডিওতে ওর ভাই সাইরাতে নাই। মুরব্বি এটাও ঢুকাই দিছে। সেই কাম করুন যাইব না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি এখন আমরা একটা না ভিডিও দেখতে থাকি, আর কোনো কথা বলবো না। কিন্তু একটা কথা কইতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম। আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণীই না, কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আর একটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনি হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবো। আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব। বাতিজা ক্যামেরা স্টার্ট দিছো, সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু আমার তো গলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। যাই হোক বাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক বর্তমানে কাপড় ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণী না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপড় ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে বাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না এই জায়গায় আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম পরে আছে। কিন্তু বাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম থাকলে তো দেখবেন। লজ্জা শরম থাকলে তো দেখবেন। তার মানে বুঝতেছেন গাইস কাপড় ব্লগারদের এখানে কি পরিমাণ রোস্ট করা হইতেছে। চলেন কাকা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। বাতিজা কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপড় ব্লগার কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহ হ্যাঁ কি পাড়া দিলেন কাকা এটা আপনি কি গাইস দেখেন কাকা এখানে গোবরে পাড়া দিছে। এখন ওমর ভাই কি বলে? কি করলেন? আমি আবার কি করলাম বাতিজা? আরে আপনি আমাকে কাপড় ব্লগার কন্টেন্টে বানা দিছেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট না আমাকে নতুন করে কোথাইতে হইব। পারেন এই বউ
আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা। কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। বাকি কাজ পরে হইব, এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান, তুমি নাস্তাটা নিয়ে আসো। ভাতিজা এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু ভাতিজা আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা এইটাই তো আমাকে কাপল ব্লগার কন্টেন্ট। সকালবেলা কি এটি কাপড় ব্লগের কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। এই নাও যান, নাস্তা রেডি। আরে ভাতিজা এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা, এই পাতা চাবায় খাইলে লজ্জাহীনা পাতা। গাইস লজ্জাহীনা পাতা। লজ্জা শরম থাকে না। আমরা কাপল ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, যার জন্য আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা। থাক ভাতিজা, আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমাকে মতো কাপল ব্লগ করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকিরে যাই জিগাইও। কাকে যাইছি গেও। এলে তোমরা নাস্তা করো ভাতিজা, আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক, কাপল ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপল ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকেও মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো, আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার গো দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গো গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গো গালি দেয়। গালি দিয়ে মুখ কথা শিখে গেছে। তো আপু, আপনাদের সন্তান প্রথম কাপল ব্লগারদের দেখে মুখ দিয়ে কোনো একটা বলেছিল, এইটা যদি একটু বলতেন। নাটকের পোলা। গাইস এই এই ডায়লগটা শুনতে চান তাহলে ওমর ভাই ভিডিওটা ভালো মতো দেখে আসবেন সবাই। তাহলে সবাই ওমর ভাই ভিডিওটা ভালো মতো দেখবেন, পুরো ভিডিওটা একবার মন থেকে দেখবেন। এই চল আমরা আবার কাপল ব্লগার কাছে ফিরে যাই। আচ্ছা ভাতিজা, একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বউ দিয়ে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো, এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব, আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। যারা বহুত ব্যবসা করে খায় তারা তো পুরুষ না। ওমর ভাই রিয়াকশনটা দেন গাইস, পুরা দেখার মতো একটা রিয়াকশন। অন্য কাপল ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব। যাক কাকা, আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। তোর কথায় আমি উঠি আর বহি। না জান, আমি তোমার কথায় উঠি আর বহি, তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি হইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না, আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় লাগার মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছা খাই। আর এমনিতেই ঘরের সব কাম কাজ তো আমি করি, তোমার যেতে খালি ভিডিওটাই করাই, তাই তুমি প্লিজ আমার তালাক দিও না। ভাতিজা, আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি। কাকা ঢেকে বলছে, কাকা ঢেকে বলছে। থাক ভাতিজা, তুমি নিয়ে আইও। কাকা ভিতরে আসেন। কাকা, এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। গাইস এখানে কাদেরকে রোস্ট করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি নিজের মুখে বলবো না, কাদেরকে রোস্ট করা হয়েছে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কাদেরকে রোস্ট করা হয়েছে। ভাতিজা, আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা
ভিডিও তো চুল ফেলায় থাকে, আগে ভিডিও তো চুল ফেলায় থাকে, এখন বাস্তবে চুল ফেলাবি। আগে যখন ভিডিওতে চুল ফেলাইতাম তখন সবাই দিয়ে কমেন্টে গালাগালি করতো, কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা। ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম, আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম। এখন সবার চুল ফেলাই, মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয়। যেইভাবে মানুষের উপকার হয়, ওমর ভাইয়ের ইনকাম হয়। মানে কাদেরকে এটা বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের উপকার হয়, ওমর ভাইয়ের ইনকাম হয়। রোস্টাররা আমাকে বউ ব্যবসায়ী কিছু লাগছে, ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো, তাই আগে ভাগে মানে এখানে বলতেছে যে ওমর ভাই বলতেছে ভবিষ্যতে মনে হয় বউ ব্যবসা বন্ধ হয়ে যাবি, তাই আগের ভাগের আর কি একটা ব্যবসা দাঁড়া করা রাখছে। সেলুনটা দিয়ে রাখছে যাতে অনলাইনে চুল ফেলানো হ্যাঁ, অনলাইনে যাতে কাজটা করে না করলেও যাতে এই ব্যবসাতে চলে। চলুন এখন সামনে কি বলে দেখা যাক। বন্ধ হইলো, এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফেলাইতে পারি। ভালোই করছো ভাতিজে। কাকা আপনার চুলদারি তো ভালোই বড় হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা যান। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপড়ি কাটিংটা দিয়ে দে। সেলুনের স্পেশাল সাপড়ি কাটিং, গাইস সেলুনের স্পেশাল সাপড়ি কাটিংটা দিয়ে দেবে। এখানে কি বলে দেখেন গাইস। থাক ভাতিজে, আমি তো আর টিকটক করি না, আমার সাপ্লি কাটিং দিতে হইব না। চলো আমরা কাকা তো টিকটক করে না যে কাকার সাপড়ি কাটিং দিতে হইব। আগে যে কথা বলি। বাইরে ভাতিজে, পানি দেখে একটা বিষয় মনে পড়লো। কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যায় দেখলাম তোমরা কাপড় ব্লগাররাও গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। 1 লাখ টাকা টান দিছে গাইস, 1 লাখ টাকা টান দিছে। এখন শুনেন কি বলে, হিসাবটা দেখেন। 1 লাখ টাকা ত্রাণ দিছ? আরে কাকা 1 লাখ টাকার তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওইদিকে গেছে। তারপর আমরা 5 স্টার হোটেলে থাকছি, 5 স্টার হোটেলে খাইছি, ওইদিকে গেছে আরো 25,000। আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট। এই যে এই গেঞ্জিটা ক্রিস্টাল ডিওরের 10,000 টাকা দিয়ে ওরে কিনা দিছি, তো সব মিলা 1 লাখ টাকা খরচ হয়েছে। তাইলে ভাতিজে, সবই যদি তোমাকে নিজে কই খরচ হয়ে থাকে, তোমরা বন্যার তো কিছু ডোনেট করো নাই? বন্যার তো কলেজে ডোনেট করছি তো কাকা, আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। বন্যা তোদের জন্য গাইস 127টা ভিডিও ডোনেট করছে, 127টা ভিডিও। আর কাকা ত্রাণ দেওয়াটাই বড় কথা না, ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল, যেটা আমরা কাপল ব্লগাররা খুব ভালোভাবেই করছি। তো দর্শক আপনারা রান দেওয়াটা বড় কথা না, ভিডিওর মাধ্যমে উপকার করাটা হলো আসল। দেখলেনি কিভাবে তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল। এখন আপনারা ডিসাইড করেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। ভাতিজে, তোমরা কাপড় ব্লগাররা যখন কোথাও যাও, এখন সরাসরি রেস্টুরেন্টে নিয়ে আইছে, এখন সরাসরি রেস্টুরেন্টে নিয়ে আইছে। এখানে এখানে কি কাণ্ড ঘটে সেটা দেখা যাক। পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয়? কাকা পাবলিক তো আমাকে ভরপুর সম্মান দেয়, আপনি আজকে এটা নিজের তো হয়ে দেখবেন। এই যে আমরা খাইতাছি না, দেখবেন আমাকে বিলই যাইব না। ভাই আপনাকে বিলটা দেন। বললো যে দেখবেন আমাদের বিলই চাইবো না, এখন এসে খেতেছে ভাই আপনাদের বিলটা দেন। আরে ও মনে হয় এই গ্রহে নতুন, তাই আমার চিনে নাই। এই তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার? যাও তুমি তোমার মালিকরে ডাক দাও। এখন দেখবেন মালিক আহার পর আমাকে চেহারাটা দেখবো, আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান, একটা সেলফি। তারপরে খাওয়ার বিল তো নিবই না, আর উল্টা ওয়েটার যে আমার কাছে বিল চাইছে, এর লেগে ও আমাকে পায়ে ধরে মাপ চাইবে। আমি এই রেস্টুরেন্টের মালিক, কি সমস্যা আমারে বলেন। আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেমনে? আপনি কি আমাকে চিনেন না? আমরা ফেমাস কাপল ব্লগার। হ তরে তো পুরো ভিডিওতে আমাদের সাদাত বাইরে দেখা যায় নাই, মানে প্রথমে হয়তো দেখা গেছিল, সেটা আমার খেয়াল নাই। তো এই ভিডিওতে সাজাদ ভাইকে কয়বার দেখানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিনি, তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও বানাস। আরে অগরে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেরা? আমার রেস্টুরেন্টটা অপবিত্র হয়ে গেছে, এখন আমার পরা পানি ছিটিয়া রেস্টুরেন্টটা পবিত্র করতে হইব। বাইর করো করে ঘাড় ধাক্কা দেয়া, আর বাইর করার আগে বিলটা রাখা দিস। ও বাবা গো, ভাতিজে, তোমার কাছে না হেগো পায়ে ধরে মাপ চাওয়ার কথা ছিল, তাহলে গাড়ে ধরে বাইর করে দিল কে? ভাতিজে, সবাই বলে কাপল ব্লগার গো ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপল ব্লগার গো বউ দেখার লিগে ঢুকে। এই বিষয়ে কি তুমি একমত? না কাকা, আমি একদমই একমত না। কারণ মানুষ যদি আমাদের ভিডিওতে ঢুকে শুধু আমার বউরেই দেখতো, তাইলে আজকে আমার এত ফ্যান ফলোয়ার থাকতো না। আমি যেই জায়গায় যাই ওই জায়গায় মানুষ আমার সাথে সেলফি তুলে, মানুষ একেবারে আমার ধাক্কা ধরে। আমার যতগুলা মানুষ চিনে, অতগুলা মানুষ আমার বউরেও চিনে না। ভাবি 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 বিগ ফ্যান। গাইস দর্শকদের অবস্থা দেখেন, কাপড় ব্লগার তারা, তাদের দেখেন।
ভাবি একটা সেলফি ভাবি। ভাবি আপনি আর আপনার জামাই মিলে ফেসবুকে যে নষ্ট ভিডিওগুলো করেন প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি। ভাবি একটা সেলফি ভাবি। আরে তোমরা আমার সাথেও ছবি তুলো। তুই কেডা? আমি কেটা মানে তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো। আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি। ভাবি তুমি কিরা মানে বলতেছে কাপল ব্লগারের স্বামী, মানে কি বলবো, বলার মতো কিছু নাই এখানে। দেখাই শর্ট, তুই ডিস্টার্ব করিস না। ঠিকই কইছিলে ভাতিজা, তোমাকে ভিডিওতে কেউ তোমাকে বউ দেখার লিগে ঢুকে না। ভাতিজা সারাটা দিনই তোমাদের সাথে কাটাইলাম। আমার শেষ একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিলে আমরা সবাই বুঝতে পারবো কাপল ব্লগাররা এই গ্রহের প্রাণী কি না। আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা যারা কাপল ব্লগাররা আছো, শুরুতেই তোমাদের বউকে দেখাও না, কিন্তু পরে সবই দেখিয়ালাও, এইটার রহস্যটা কি? আসলে কাকা এটা তো অনেক লং স্টোরি, এটা কইতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হইব। গাইস, আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, কিন্তু আমি অন্য বউ ব্যবসায়ীদের মতো না। তারা তাদের বউয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায়, আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখাবো না, কারণ আমি একজন মুসলমান। আর আপনারা জানেন ইসলামে বউয়ের চেহারা দেখানো হারাম, যার জন্য আমি আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কোনোদিন আমার ভিডিওতে দেখাবো না। আর গাইজ, আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা কইরা আছে, ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা, যার জন্য টিকটক করে তাও পর্দা কেটে, টিকটক করে তাও পর্দা কেটে। শুনেন, আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না, আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস, আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়া থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1 টাডা! এতদিন অনেকে অনেক ধরনের আনবক্সিং দেখছেন, তা আজকে দেখাইতেছে হলো বউ আনবক্সিং। গাইস, এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না, কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখ। এখানে চেহারা দেখাইতে হবে, চেহারা না দেখাইলে এখানে ভিডিওর ভিউজ আসতেছিল না, তাই এখানে চেহারাটা দেখাই দিল। না, এটা আমি কখনোই করবো না। আর গাইস, ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাইবেন না। আমি জানি গাইস, নেক্সট আপনারা লিঙ্ক দেখতে যাবেন, যার জন্য আমি লিঙ্কটা আগেই পাবলিক করে দিছি। আপনারা তাড়াতাড়ি লিঙ্কটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন। ভাতিজা আমারেও কি একটু লিংকটা দেওয়া যাইবো? মুরব্বি মুরব্বি, আমাকে মেরুদণ্ড নাই, তাই আমরা বউ বেচ্চা খাই। দর্শক, এর থেকেই বোঝা যায় কাপল ব্লগাররা আসলে এই গ্রহের কোনো প্রাণী না। তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত। দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না। তাই এখন এই সিআইডি রে কল লাগায়, এই কেসটা ও গোয়াতেই তুলে দিলে হইবে। সিআইডিকে ফোন দিল, সিআইডির ফোন দিলে সিআইডির অবস্থা কি দেখেন, সিআইডির কি অবস্থা দেখেন খেলে একবার। দয়া, অভিজিৎ, অনেকদিন তো আমরা একসাথে থাকলাম, দয়া অভিজিৎ অনেকদিন একসাথে থাকছে, তাই সেটা বলতেছে এখন। এবার আমাদের বিদায়ের পালা। তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে। স্যার কি এর অ্যাক্সিডেন্ট করছেন? ডাব চুরি করবার যা ধরা খাইছেন, মানুষে বাইরে মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে দিছে, শুনছি না আমরা। যাই হোক দয়া, এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডিতে কাজ করা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হইব। আর বিদায় বেলা একটা শায়রি হয়ে যাক। হোক। অনেকদিন পর গাইস ওরা একটা শায়রি বলতেছে, অনেকদিন পর আমরা একটা শায়রি শুনবো। আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, চইলে যাইতাছি আমি, থাক তোরা নাটকির পু। জয় সময় দেন এবার সাজাদ লাগি বলে আমাদের এই এসিবি হারাই ভালো হইব না, যাওয়ার সময় গালি দিয়ে গেল। হ্যালো হ্যালো সিআইডি, তোমাদের জন্য একটা কেস আছে। এই কেস হয়েছে না করে দে। আমাকে এসপি স্যারের মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, তাই আপাতত আমরা কেস নেওয়া বাদ দিছি। স্যার, সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি, তাও করবো না। এই সিআইডির লেগে আমার ভিতরে একটা শায়রি আইতাছে, বড়ই গেছে ভূত সিআইডির নানি রে, কেমন দেবো না। গাইস এখানে কে বলতে বলতে যায়, বলতে দিল না।
আমার কাছে একটা সমাধান আছে। আমি লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে এই কাপল ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায়। মুরব্বী, আমি আপনার সাথে স্পেশাল 2 জন অফিসার দিতেছি। আপনি বউ ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন, যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বউ ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করে। লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী ফোন দিবি, তার সাথে মিটিং করবি। আর এদিকে আমি আর সায়েন্টিস্ট লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি। কি হইলো? আমাকে আন্দোলন দেখেন কাপড় ব্লগার কথা নিয়ে আইছে, তাকে গেটি ধরে বাইর করে দেওয়া হইতেছে এই গ্রহ থেকে। দেখেন আন্দোলনের মাঝখান থেকে আমাকে এইভাবে উঠায় আনা হইলো কে? তগরে এখন তগ গ্রহে পাঠানো হইব। এ বসাও করে এনে, তোমার বসতে হবে না। মাল দুটার দেখছো, এই যে মালু আর চালু এমন বাইরেব ডাকবিও করে খালু। এই জায়গায় আমার দোষটা কি? আমি তো খালি বউ বেচতেই খাইছি, আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো, তখন সমস্যা কি? আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো, তোদের সমস্যা কি? দেখুন, আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো, তোদের সমস্যা কি? এটা কি কাপড় ব্লগারদের কমন একটা ডায়লগ। এর জন্যই তো তোরে তোর বউ সহ তোকে লজ্জা ছাড়া গ্রহে পাঠাই দিতেছি। আমি এই গ্রহ ছেড়ে যাবো না, কারণ ওই গ্রহে ফেসবুক নাই, টিকটক নাই, আমি বউ ব্যবসা করে খাইতে পারবো না। কারণ ওই গ্রহে ফেসবুক নাই, টিকটক নাই, ওই গ্রহে বউ ব্যবসা করে খাইতে পারবো না, তাই। আর ইউটিউবে তো কাপড় ব্লগার করে কেউ খুঁজেও না, তাই আমাকে এই গ্রহে রেখে দেন। জান এভাবে কাজ হইব না, তুমি একটা ইমোশনাল র্যাপ কও। ঠিক আছে, আমরা কাপল ব্লগার, আমগো নাই কোনো লজ্জা শরম, বউ দেখাইয়া আমরা ডলার কামাই গরম গরম। পোলা পান ভিডিওতে কমেন্ট করে অনেক চরম চরম, দেয় খালি গালি লেহে ওরে হালা আর হালি, কি ভিডিও বানাস দেখলে মুখ দিয়ে বাইরে গালি। ওই আমি কাপল ব্লগার, আমার নাই কোনো পাট বা ভাব। তোর র্যাপের মায়ের রে বাপ। দিছে গাইস, র‍্যাপের ভিতর বামার ঢুকে দিছে। ওই যে তোকে এলে না পায়ে পড়ছে। রেলে না পায়ে পড়ছে। কেডারে আমাকে কাপল ব্লগার গো দিছে ঠেক, উই আর ব্যাক। তগ গ্রহের প্রাণী তোরাই নিয়ে যা। অগরে নেওয়ার লিগে তো গ্রহে পাঠাই নাই, অগরে পাঠাইছি তো গ্রহ ধ্বংস করার লিগে। তক গ্রহের মানুষের মেলা লজ্জা শরম, আমি এইটাই চাইছিলাম তক লজ্জা শরম জানি একবার দূর হয়ে জায়গা। আর এই কামটা শুধুমাত্র কাপড় ব্লগার দ্বারাই সম্ভব, কারণ নীলর্জের চরম সীমায় শুধুমাত্র কাপড় ব্লগাররাই যাইতে পারে। তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে কয়েকটা নীলর্জ প্রাণী পাঠিয়ে দিছি, যারা তো গ্রহে যায় কাপড় ব্লগ করে খাইতেছে। আর আমি তো অগরে নিব না, কারণ আমি চাই অগরে দেখে তক জাতি পুরো ধ্বংস হয়ে যায়। নিবি না তো খারো, আমগো গ্রহ থেকে একটা টিকটকার তোকে গ্রহে পাঠাইতেছি, একাই তোকে। মানে এখন এই গ্রহে দেখেছি টিকটকার ওই গ্রহে পাঠাবে, সেই ভয়ে এখন তাদের কাপড় ব্লগারদের নিয়ে যাবে। তো এই ভিডিওটা শেষ পর্যায়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শেষ দেখবেন, এবং পুরো ভিডিও যদি মজা নিতে চান তাহলে অবশ্যই মোর বাড়ি চ্যানেল যাইতে হবে। পুরো জাতি ধ্বংস করে নেব। এই না, তাই দরকার নাই, আমাকে প্রাণী আমাকে ফেরত দে, আমরা নিয়ে যাইতেছি। তাও তো আমাকে প্রাণ আমাকে ফেরত দাও, আমরা নিয়ে যেতেছি। কোনো প্রতিবন্ধী দিস না। যা তোরা। মনে রাখিস আমি অগরে নিয়ে যাইতেছি, কিন্তু কাপড় ব্লগ একটা ভাইরাস, যে ভাইরাস তো গ্রহে পুরো ছড়িয়ে গেছে, যেটা কোনোদিন শেষ হইব না। এটা শুনেন, পুরাটা শুনেন গাইস, আসলে কি বলে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো রিয়াকশন ভিডিওতে নিয়ে দেখা হবে। সেটা হতে পারে ওমর ভাইয়ের ভিডিও, হতে পারে মিস্টার বিস্টের ভিডিও, হতে পারে নাসির ভাইয়ের ভিডিও, যে কোনো পার্সনের ভিডিও হতে পারে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।